এক বীরের কাহিনী, এক যোদ্ধার কাহিনী, এক ভালোবাসার কাহিনী, কিছু গৃহর দ্বন্দ্বের কাহিনী, রাজগদির কাহিনী, কিছু ইচ্ছের কাহিনী, কিছু স্বপ্নের কাহিনী, সেই নিয়ে একটা মুভি তৈরি করেছেন ক্রিস্টোফার নলান, যেটার নাম হচ্ছে দ্য অডিসি। অডিসি 2026-এর অন্যতম চর্চিত একটি মুভি। এবং মুভিটা যখন আমি দেখতে গেছিলাম তখন আমি মুভিটা সম্পর্কে অত বেশি নলেজ নিয়ে যাই, যেটুকু আমি ছোটবেলায় পড়েছিলাম সেটুকু জ্ঞান নিয়েই আমি দেখতে গেছিলাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম যে ক্রিস্টোফার নোলেন আমাকে মানে অ্যাজ এ অডিয়েন্স, অ্যাজ এ সিম্পল অডিয়েন্স, অ্যাজ এ নর্মাল অডিয়েন্স আমাকে গল্পটা কত সুন্দরভাবে বোঝাতে পারেন তার নির্দেশনার মাধ্যমে। এবং আমি এটুকু বলতে বাধ্য হচ্ছি যে আমি ওনাকে, ওনার এই ডাইরেকশন দেখে এবং গল্প বোঝানোর সমস্ত ফর্ম দেখে আমি ওনাকে 10-এর মধ্যে 10 নাম্বার দিতে চাই ওনার গল্প বলার ধরনের জন্য। মুভির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন, অ্যানে হ্যাথওয়ে, টম হ্যালান্ড, জেন্ড্রেয়া, রবার্ট প্যাটিসন, চার্লিস থেরন, হিমেশ প্যাটেল, ট্রাভিস স্কট ও অন্যান্যরা। মুভির প্রধান মাথা হচ্ছে অডিসাস বা ম্যাট ডেমনের ক্যারেক্টার। গল্পটা শুরু হচ্ছে কিরকম? ইটাচার রাজা ট্রোজেন যুদ্ধে জেতার পর বাড়ির উদ্দেশ্যে রওনা হন, কিন্তু বছর ঘুরে যায়, উনি বাড়ি ফেরেন না। পথে অনেক ঝড় আসে, অনেক ঝঞ্ঝা আসে, অনেক কিছু আসে। উনি কোথায় সেটা না ওনার স্ত্রী না ওনার সন্তান কেউ জানে না। এদিকে ওনার সন্তান টেলেমাচুস পিতা হারা অবস্থাতেই বেড়ে ওঠেন এবং সেও একজন যোদ্ধাতে পরিণত হয়, কিন্তু সে এখন ছোট বাচ্চা, এখনো পর্যন্ত অত রাজকার্য নেওয়ার মতন তার এখনো পর্যন্ত সময় হয়ে ওঠেনি। কিন্তু তার এই চিন্তার জন্য যে পিতা কোথায় আছেন, পিতা আসেন নিশ্চয়ই, পিতা কেন আসছেন না, সেই চিন্তার জন্য তিনি লোক লস্কর নিয়ে পিতাকে খুঁজতে সমুদ্রের পথে পেরিয়ে রওনা হয়ে দেন। এদিকে ইথাচায় অলরেডি গৃহযুদ্ধ না, অ্যাকচুয়ালি গৃহদ্বন্দ্ব শুরু হয়ে গেছে যে ইথাচার রাজা কে হবেন পরবর্তী এবং রানীকে কে বিয়ে করবেন, বিয়ে করে ইথাচার সাম্রাজ্যকে দখল করবেন। তবে হ্যাঁ, যদি আপনি ভেবে থাকেন যে এটা একটা মশালা মুভি হবে, বলিউডের মতন গান হবে, নাচ হবে, না, এর মধ্যে বলিউডের মতন গান নাচ কোনো কিছুই নেই। কিন্তু মুভির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ইমোশন, প্রত্যেকটা মুহূর্ত তার গানের দ্বারা, সঙ্গীতের দ্বারা আপনাকে আপনার সিটে